কাঁচা আলু থাকলেই হবে সকাল বিকালের হালকা ফুলকো নাস্তার রেসিপি। তো আজকে আমি সাধারণ কাঁচা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলুর নাস্তার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ব্রেড আর কি, যে রুটিগুলো আমরা সাধারণত বাসায় খেয়ে থাকি, সেই রুটি যদি থেকে যায় এমনভাবে, তাহলে কিন্তু এই রুটিগুলোকেই ভালোভাবে একেবারে গুঁড়া গুঁড়া করে তারপরে কিন্তু নাস্তায় দেওয়া যায়। তো এই রুটিগুলোকে আমি হাত দিয়েই কিন্তু ছোট ছোট টুকরো করে তারপরে গুঁড়ো করে নেব। ব্লেন্ডার জার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তোমরা যদি চাও করতে পারো। তো দেখো, ছোট ছোট টুকরো করে আমি রুটিগুলোকে একেবারেই কিন্তু গুঁড়া করে নিছি। আর এখানে আমি কাঁচা আলু নিয়ে নিছি গ্রেট করে, ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু কাঁচা আলু গ্রেট করা আলুতে এই রুটিগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো তোমরা যেমন জাল খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সুজি। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচিটা অ্যাড করার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সাদা গোলমরিচের গুঁড়ো। তোমরা হয়তো বা বলতে পারো যে অনেকটা ঝাল হয়ে গেছে, তো আমি কিন্তু এই নাস্তাটি অনেকটা ঝাল করেই তৈরি করছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি এই কাঁচা আলু এবং এই ব্রেডগুলোকে ভালোভাবে হাত দিয়ে একেবারে মাখা মাখা করে নেব, যাতে একেবারেই দেখো একটা রুটির ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে মাখতে মাখতে। এখানে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করিনি, আলুর যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু হয়ে গেছে। তো সবগুলো উপকরণ একসাথে মাখার পরে কিন্তু আমি নাস্তাটির একটা শেপ দিয়ে নেব, হাত দিয়ে চেপে চেপে। তারপরে কিন্তু অনেকটা কাবাবের মতো করে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারো। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি। তো এখন আমি ভেজে নেব। তো এখানে কিন্তু অল্প কিছু তেল দিয়ে দিছি, বেশি একটা তেলের দেওয়ার দরকার নেই। তো অল্প তেলেই কিন্তু এই নাস্তাগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব। তো এক এক করে কিন্তু নাস্তাগুলো আমি কিছুটা এখানে অ্যাড করে দেব। আর এখানে অল্প অল্প করে তারপরে কিন্তু কিছুটা নাস্তা আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু এই পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ক্রিস্পি করেই ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। আর এই নাস্তাটি কিন্তু অল্প তেলেই ভাজা যায় আর একেবারে ক্রিস্পি করেই ভাজা যায়। তো নাস্তাগুলো আমি তুলে নেব আর তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি করে আমি ভেজে নিছি আর কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস কতটা চটপটা সহজভাবে একটা নাস্তার রেসিপি তৈরি করা যায়। তো বিকেলে চায়ের আড্ডার সময় কিন্তু ঝটপট এই নাস্তাটি তোমরা তৈরি করে নিতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেকটাই পছন্দ করবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে টমেটোর সস দিয়ে। আর আমি যেই সসটা ব্যবহার করছি এটা হচ্ছে তেঁতুলের একটা চাটনি। তো এই চাটনির রেসিপিটাও যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি দিতে পারি। এই চাটনিটা খেতে অনেকটাই টেস্টি, যে কোনো সাদা ভাত বা পোলাও বা বার্গার, পিৎজা বা নাস্তার সাথে এই চাটনিটি খাওয়া যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই।